আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের শাসন আমরা দেখেছি। নতুনভাবে তারা আসবে আর আমাদেরকে কি উপহার দিবে এটা বাংলাদেশের জনগণ ভালোভাবেই দেখে ফেলেছে, জেনে ফেলেছে। তারা তো মৌলিকভাবে এদেশে রাজনীতি করার মতো অধিকার কোনো যুক্তি নেই। আর এই খুনিদেরকে, এই জালেমদেরকে, এই টাকা পাচারকারীদের নিষিদ্ধ করার পরে তার বাহানা এটা বাংলাদেশের জনগণ দেখতে চায় না, এটা বাস্তবায়ন করতে চায় না। এই জন্য যারা নাকি কৌশল করছেন, এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ এখন দেখতে চায় না। এখন সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশের মধ্যে। এখন আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তাদের শাসন আমরা দেখেছি। নতুনভাবে তারা আসবে আর আমাদেরকে কি উপহার দিবে এটা বাংলাদেশের জনগণ ভালোভাবেই দেখে ফেলেছে, জেনে ফেলেছে। নতুনভাবে আমাদেরকে আর দেখাবার কিছু নেই। এখন শুধু একটাই নীতি আদর্শ রয়েছে, যেই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আসেন, মুসলমান কখনোই ইসলামী নীতি আদর্শের বাইরে থাকতে পারে না। প্রতিটা মুসলমান ইসলামী নীতি আদর্শের সাথে জড়ায় থাকতে হবে। আর অন্য অন্য যারা রয়েছেন সংখ্যালঘু বিজাতি যারা, তারাও শান্তির লক্ষ্যে এই নীতি আদর্শের সাথে জড়ায় থাকবে। এইটাই হলো বাস্তবতা। আপনারা দেখেছেন যে শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্যে একটু আগে আপনারা শুনেছেন, যখন পরিকল্পনা করেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সহযোগী সংগঠনগুলো রাজপথে যখন আমরা আওয়াজ তুলেছিলাম, এই ফ্যাসিস্ট বাধ্য হয়েছে, তখন কিছু পাঠ্য ওই বই সিলেবাস থেকে উঠিয়ে নিতে বাধ্য হয়েছে। কয়েকদিন আগে যখন নাকি এই ফ্যাসিস্ট খুনি, টাকা পাচারকারী, তারা তো মৌলিকভাবে এদেশে রাজনীতি করার মতো অধিকার কোনো যুক্তি নেই। বলেন, কোনো যুক্তি আছে? এই তাদেরকে যখন নিষিদ্ধ করার ব্যাপারে যখন আওয়াজ তুলেছিল, তখন দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা কিন্তু ব্যানার নিয়ে উল্লেখযোগ্যভাবে এই অন্যায়ের প্রতিবাদে এবং এই খুনিদের বাতিল করার ব্যাপারে রাজপথে আমরা কিন্তু অবস্থান নিয়েছিলাম। এখন কথা হলো, অন্য অন্য যারা রয়েছে তাদের কৌশল, এটা আমি ঘৃণা করি, আমি ধিক্কার জানাই, আমি তাদের এই কৌশলকে ধিক্কার জানাই। কারণ এদেশের হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদেশের ভিতরে এখন আমাদের কানে মায়ের কান্না এখনো ভাবছে। কয়েকদিন পর্যন্ত আমাদের সন্তান, আমার সন্তান আমাকে মা বলে